তো দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম তোমরা প্রচুর আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে এখন তোমরা আমার চ্যানেল থেকে কোনো আপডেট পাচ্ছ না। তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি 3টে আপডেট দিতে চলেছি। 3টে আপডেট কী কী? সরি, 4টে। ডাব্লিউবিপি অল এক্সাম ডেট আপডেট। আজকের এই ভিডিওটি দেখলে তোমার সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা এর আগে দেখেছো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমরা সরকারি বেসরকারি চাকরির আপডেট প্লাস সমস্ত স্পেশালি ডাব্লিউবিপি সমস্ত কিন্তু আপডেট সবার আগে পেয়ে যাও এবং খুব অল্প সময়ের মধ্যে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ডাব্লিউবিপির যে এক্সামগুলো রয়েছে অল এক্সাম ডেট একটা আপডেট এসছে। তো একটা খুশির খবর বলতে পারো, সেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস ওবিসি যে কেসটার জন্য আমাদের এক্সামটা আটকে ছিল সেই কেস সম্পর্কে কিছু আপডেট তোমাদের দেবো। নেক্সট রয়েছে কি আমাদের ভ্যাকেন্সি ডাব্লিউবিপিতে এসআই কনস্টেবল প্লাস অন্যান্য যে পোস্টগুলো রয়েছে ভ্যাকেন্সি নিয়ে একটা তোমাদের খুশির খবর আপডেট দিতে চলেছি। আর কি আপডেট দিতে চলেছি তোমাদের, চলো শুরু করা যাক। এই আপডেটগুলো তোমাদেরকে দেবো। ডাব্লিউবি এক্সামটা আমাদের তোমরা অলরেডি সবাই ইতিমধ্যে জেনে গেছো। ডাব্লিউবি এক্সামটা আমাদের আটকে ছিল ওবিসি সংক্রান্ত যে সমস্যা প্লাস এএসআই এর যে রেজাল্ট, কেপিএসআই এর যে রেজাল্ট সেটাও কিন্তু আটকে ছিল আমাদের এই ওবিসি সংক্রান্ত যে কেসটা রয়েছে এর কারণে। ঠিক আছে, তাহলে কেসটার বর্তমান পরিস্থিতি কী রয়েছে? বর্তমান পরিস্থিতি আমাদের যে কেসটা রয়েছে এটা কালকে তোমাদের জানো, কালকে 9 তারিখ ছিল, কালকে তোমাদের হিয়ারিং ছিল এই ওবিসি সংক্রান্ত কেসটার ওঠার কথা ছিল, কিন্তু কালকে কারণবশত ওঠেনি। কিন্তু কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির একটা প্রেস কনফারেন্স ছিল, একটা মিটিং ছিল। তো সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে কড়াভাবে জানিয়ে দিয়েছেন অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে ওবিসি সংক্রান্ত যে ইস্যুগুলোর জন্য আটকে রয়েছে সেগুলো কিন্তু ওবিসি কেসটা খুব ভালোভাবে লড়তে বলেছে। এবং নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে? 13 তারিখ। আশা করছি 13 তারিখে তোমরা একটা ভালো খবর পেতে চলেছো। আশা করছি না, এটা পাবে বলছি। এই মাসের ভেতরে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের ভেতরে তোমাদের ওবিসি যে কেসটা নিয়ে একটা ভালো একটা খবর আসবে। আর সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টও খুব দ্রুত রেজাল্ট তৈরি রয়েছে। কিছু আপডেট যদি না করতে হয় তাহলে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হয়ে যাবেই। সেটা কবে সেটা আমি বলছি না, সেটা এখনও ঠিক হয়নি, ওবিসি এই কেসটার উপরে নির্ভর করছে। আর অল এক্সাম ডেটগুলো রয়েছে যেগুলো আমি তোমাদের এক এক করে বলছি। তো এই চ্যানেল থেকে আমি কেমন আপডেট দিই সেটা আমার যে পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা জানে। একদম 100% সঠিক আপডেট ছাড়া চ্যানেল থেকে কোনো ভুলভাল আপডেট কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন প্রোভাইড করা হয়নি, আশা করি হবে না। তাই বারবার বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এই চ্যানেলে এখন আপডেট দেওয়া হয় না, কারণ আমি এখন সেন্টারে আছি, আমি একটা সেন্টারে ভর্তি হয়েছি, সেখানে আমি রয়েছি। তো এখানে সারাদিন পড়াশোনা ক্লাসের ভেতর থাকা হয়, তো সেই কারণেই আমি এখন আপডেট দিতে পারি না, বা বেশ কিছু পার্সোনাল প্রবলেমের কারণে কিন্তু আমি চ্যানেলে কিন্তু ভিডিও দিচ্ছিলাম না। তো মাঝে মাঝে দু একটা দিই, এই যেরকম 1 মাস ধরো কোনো ভিডিওই পোস্ট হয়নি চ্যানেলে, তো আজকে একটা ভিডিও দিচ্ছি অনেক দিন বাদে, মনে হলো একটা আপডেট এসছে, আপডেটটা দিয়ে দিই তোমাদেরকে। তো তোমাদের যে এক্সামগুলো রয়েছে অনগোয়িং প্রসেসে যে এক্সাম, তোমাদের এক্সাম হতে চলেছে ডিসেম্বর মাসে। এই মাসে তো কোনো পরীক্ষা হচ্ছে না, সেপ্টেম্বর মাসটা তো কেটে গেল। আর বাকি রয়েছে তোমাদের অক্টোবর মাসটা পুরো একদম পুজোর ছুটি থাকবে, কেটে যাচ্ছে পুজোর ছুটি। আর নভেম্বরে তোমাদের পরীক্ষা হবে না, সব কিছু অ্যারেঞ্জ হতে হতে সব কিছু স্কুলে নোটিশ যাবে, বেশ কিছু প্রসেস রয়েছে তারপরেও। তো ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে। প্রথমে হবে তোমার কেপি পিলি এক্সাম, তারপর হবে এসআই, তারপর গিয়ে আমাদের যে হিউজ একটা ভ্যাকেন্সির যে এক্সামটা রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, ওটা কিন্তু ডিসেম্বরের শেষে বাই চান্স যদি এক্সামটা নাও হয়, জানুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষাটা একদম 100% আর আটকাবে না, ঠিক আছে? আর এক্সাম রিলেটেড একটা আপডেট আসবে একদম স্বচ্ছভাবে, এক্সামের একটা ডেট উঠে আসবে খুব শীঘ্রই। যে আপডেটটা আমি পেয়েছি, আপডেটটা আমি কালকে পেয়েছিলাম, তো কালকে আমি ভিডিও করিনি, তখন আমি ক্লাসে ছিলাম, তো তখন তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না, তো এখন শেয়ার করছি। আর তো এক্সাম রিলেটেড তোমার আপডেট পেয়ে গেলে ওবিসির আপডেটটাও তোমরা কেসের যে 13 তারিখে তোমাদের একটা সুখবর আসতে চলেছে, এটা তোমরা ধরে নাও, সুখবর চলে এসছে। নিউ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এসআইয়ের কিন্তু তোমরা নিজেরাই দেখে নিয়েছো নোটিশ বিভিন্ন জায়গায়, হ্যাঁ ওটা একদম অরিজিনাল নোটিশ। তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউবিপি এসআইতে এবি ব্রাঞ্চে
494টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ইউবিতেও কিন্তু ভ্যাকান্সি আসবে, সেটা একটু লেট হবে। আর 2025-এ তোমাদের যে অনগোয়িং প্রসেস কনস্টেবলটা রয়েছে এটা চালু থাকবে, প্লাস এই রিক্রুটমেন্টটা খুবই ফাস্ট হবে। আর এর সঙ্গে তোমাদের যে নিউ ভ্যাকান্সি ডাব্লিউবি কনস্টেবলেও আসবে, এসআইতেও যেরকম এসে গেছে তো সেরকমই কিন্তু আসবে ডাব্লিউবি কনস্টেবল। ওটা একটু লেট হবে 2025-এর শুরুর দিকে হয়তো হবে না, একটু শেষের দিকে, তবে সেই আপডেটটাও আসবে খুব শীঘ্রই। তো একটু লেট হবে সেই কনস্টেবলের ওই পরবর্তী যে ভ্যাকান্সিটা। তো এই ছিল আপডেট, তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে তারা জানে যে খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদের ফুল ইনফরমেশন দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যদি আর কোনো আপডেট আসে তাহলে তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে।